দর্শক, টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত হচ্ছে দেশের উপকূলীয় এলাকা। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা, ভাঙতে শুরু করেছে দুর্বল বেড়িবাঁধ। সমুদ্র বন্দরে এখনও ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। আবহাওয়ার আরও খবর জানাতে পটুয়াখালীর রাঙাবালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, দুর্বল বেড়িবাঁধগুলোর কি অবস্থা এবং এই যে আবহাওয়া, সেটি কতদিন থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? জি রয়েল, আপনি যেমনটি বলছিলেন যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। আজ সকাল থেকে কিন্তু একটানা বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে নদ নদীর অবস্থা স্বাভাবিক থাকলেও সাগর কিন্তু উত্তাল রয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনো বহাল রাখা হয়েছে। আবহাওয়া অফিস বলছে যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ু, এই দুইয়ের কারণে কিন্তু পায়রা বন্দরে যে সতর্ক সংকেত জারি করা হয়েছিল সেটি এখনো বলবৎ রয়েছে। এবং আবহাওয়া অফিস সেই সঙ্গে বলছে যে আজ বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত পটুয়াখালী নদী বন্দরকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কারণ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নদী বন্দরের উপর দিয়ে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই, খেপুপাড়া আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল বিকেল ৩টা থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এই অঞ্চলে। রয়্যাল, আপনাকে জানিয়ে রাখতে চাই যে আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন যে আসলে রাঙাবালি নদী ভাঙন কবলিত দুইটি এলাকা রয়েছে, একটি চরমন্তাজ, একটি চালতেবুনিয়া। আমরা ওই এলাকাগুলোতে খোঁজ খবর নিয়ে জেনেছি যে সক্রিয় মৌসুমী বায়ু এবং লঘুচাপের প্রভাবে কিন্তু নদ নদীতে স্রোত রয়েছে এবং ঢেউয়ের তোড় রয়েছে, যার কারণে কিন্তু ওই এলাকাগুলোতে, নদী ভাঙন কবলিত এলাকাগুলোতে ভাঙনের তীব্রতা কিন্তু বেড়েছে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই, নিচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু ইতিমধ্যে এই যে কয়েকদিনের যে বৃষ্টিপাত, এ কারণে কিন্তু নিচু এলাকাগুলো জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই জলাবদ্ধতা দেখা দেওয়ার কারণে ওই এলাকায় বসবাস করা মানুষজন কিন্তু বিপাকে রয়েছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই যে সামনে আমন মৌসুম, এই অবস্থায় কিন্তু যে নিচু এলাকার যে ফসলি জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে আছে, যার কারণে আমনের যে বীজতলা তৈরি সেটি কিন্তু কৃষকরা ব্যাহত হচ্ছে। আপনাকে আরো কিছু তথ্য জানিয়ে রাখতে চাই রয়েল, যে আপনি জানেন যে এলাকার কিছু মানুষ কিন্তু মৎস্য এবং কৃষি পেশার উপর নির্ভরশীল, বেশিরভাগ মানুষ, যার কারণে কিন্তু মৎস্য শিকারী যে জেলেরা রয়েছে তারা কিন্তু বলছেন যে। ধন্যবাদ কামরুল ইসলাম, আপনি খবর রাখতে থাকুন। দর্শক।